পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশীদার হতে প্রস্তুত বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে সফররত এক শীর্ষ কর্মকর্তা কথা বলেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত বিশ্বব্যাংক। তিনি বলেন, দুর্নীতি দূর করতে হবে এবং বিচার ব্যবস্থার মতো ক্ষেত্রগুলিতে মূল সংস্কার আনতে হবে। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী সহ আরও অনেকেই। ব্যাংকিং খাত শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার একথা জানিয়েছেন। এর আগে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছেন তিনি। পরে সাংবাদিকদের মার্টিন রাইজার জানান, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারকালীন সময়ে আর্থিক খাতে কেন্দ্রীয় ব্যাংককে আমরা কি ধরনের সহযোগিতা করতে পারি সে বিষয়ে গভর্নরের সাথে আলোচনা হয়েছে এবং এটি চলমান থাকবে। ডলারের কারণে দেশে আর জ্বালানি ও বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই সংকট কাটিয়ে উঠছে সরকার। সচিবালয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, লোডশেডিংয়ের হাত থেকে এখন রেহাই পাবে মানুষ। এদিকে ব্যাংকিং খাতে সংস্কার সহ বাজেট সহায়তায় বিশ্বব্যাংক ঋণ দেবে বাংলাদেশকে। বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে অর্থ উপদেষ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দেশে এখন গ্যাসের মজুত 8.66 টিসিএফ, বছরে 1 টিসিএফ চাহিদা হিসেবে, যা গড়ে 8 বছরের সমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের গ্যাসের মজুত পর্যালোচনা বৈঠকে এই তথ্য উঠে আসে। এই অবস্থায় শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে আমদানির পাশাপাশি দেশের গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির জানান, শীতের আগেই কাটবে গ্যাস সংকট, লোডশেডিংও কাটিয়ে উঠেছে সরকার। একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিল, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন ডলারের কারণে দেশে আর জ্বালানি ও বিদ্যুতের সংকট হবে না বলেও জানান উপদেষ্টা। বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছে, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা করতেছে। এদিকে ব্যাংকিং খাতে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। মার্টিন বলেন, আগামী জুনের মধ্যে 2 থেকে 3 বিলিয়ন ঋণ সহায়তা দিবে বাংলাদেশকে। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সাফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে এবং মোটামুটি কিন্তু কংক্রিটলি বলছে কি কি সহায়তা দেবে। And we're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. অর্থ উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের এই প্রতিনিধিদের সাথে বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য, বন্যা পরবর্তী সহযোগিতা নিয়েও কথা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের 500-র বেশি বিলাসবহুল বাড়ি রয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর। এমনই চাঞ্চল্যকর তথ্য বুধবার উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। কিভাবে ভিনদেশে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম। এবার চাঁদাবাজির অভিযোগে মামলা হলো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তার 2 ভাই সহ 5 জনের বিরুদ্ধে। 100 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে এই মামলা দায়ের করা হয়। বাদীর অভিযোগ, চাঁদার এই টাকা না দেয়ায় র্যাবের মাধ্যমে তাকে অনলাইন ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার করানো হয়। বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।